আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং প্রিয় সহকর্মীবৃন্দ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটি আগামী মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য, সে সংক্রান্ত একটি নির্দেশনা আমাদের হাতে এসে পৌঁছেছে, যার প্রধান প্রধান অংশ হচ্ছে এরকম যে সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এরকম হবে। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবস বা কর্মদিবসে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করতে হবে। শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদেরকে জানাবেন। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষকের কাছে জমা দিবে। শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটি খসড়া সময় বিভাজন দেয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়ে বেশি বা কম সময় প্রয়োজন হতে পারে। শিক্ষক সেটি অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পসমূহ নির্ধারিত হয়েছে, তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালে শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এক্ষেত্রে প্রতি ২০ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ ছক, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এবং ২০ জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছক, যেটি বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এগুলো থাকবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপরে বর্ণিত ২০ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ ছক ও অন্যান্য প্রমাণাদি একত্রে বান্ডল করে স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। বিষয় শিক্ষক বান্ডল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক, যেটি পরবর্তীতে নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এটি অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী এটিও পরবর্তীতে প্রেরণ করা হবে। শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক অর্থাৎ কক্ষ পরিদর্শক যাকে আমরা বলি, সেই শিক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই ইনপুট দিবেন। আর নৈপুণ্যে ইনপুট দেওয়ার মাধ্যমে এই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে বা সমাপ্ত হবে। পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের পিআইগুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য একটি ছক, যেটি পরবর্তীতে প্রেরণ করা হবে, এটি দেয়া হয়েছে। এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে, যেন কোনো কারণে নৈপুণ্যে ইনপুট দিতে না পারলে এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। পরবর্তীতে বিষয় শিক্ষক সুবিধাজনক সময়ে, এখানে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার ২ সপ্তাহের মধ্যে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না। যেহেতু প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন কাজে নিয়োজিত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এক্ষেত্রে একজন শিক্ষকের সর্বোচ্চ 20 জন শিক্ষার্থী দায়িত্বে থাকবেন বা তার অধীনস্থ হয়ে মূল্যায়ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এবং বিষয় শিক্ষক কী করবেন? মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক পর্যবেক্ষককে খাতা, উত্তরপত্র, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, শিক্ষার্থীর মূল্যায়নপত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন। উল্লেখ্য, মূল্যায়নপত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়নপত্র এর ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছকের ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংগ্রহ করে রাখবেন মূল্যায়নের আগের দিন। এভাবে বিভিন্ন নির্দেশনা সম্বলিত এবং বিশেষ করে কোনো রকম বৈষম্যমূলক এই মূল্যায়ন কার্যক্রমটি না হয় সেই বিষয়টি সম্পর্কে এখানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং বিশেষ করে প্রতিষ্ঠান যে সমস্ত উপকরণ সরবরাহ করবে তা হচ্ছে খাতা বা উত্তরপত্র, এর পৃষ্ঠা সংখ্যা হবে 16 এবং শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্টাপলার, A4 সাইজের কাগজ। আর শিক্ষার্থী নিয়ে আসবে কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল। আরেকটি বিষয় হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়, কোন কোন উপকরণ শিক্ষার্থী নিয়ে আসবে। যেমন বাংলায় 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী সবাই পাঠ্য বই নিয়ে আসবে। গণিতে 6ষ্ঠ 8ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই এবং পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আঠা নিয়ে আসবে। আর বিজ্ঞান 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী এবং অনুশীলন বই নিয়ে আসবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 6ষ্ঠ, 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তি, এক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ, 7ম শ্রেণীর জন্য কাঁচি, আঠা সরবরাহ করবে। 8ম, 9ম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স এগুলো নিয়ে আসবে এবং শুধুমাত্র 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। স্বাস্থ্য সুরক্ষা, 7ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। অনুরূপভাবে ধর্ম বিষয়ক কথাগুলো এখানে রয়েছে। এবং সর্বশেষে বলা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন অনুসরণ করে প্রত্যেক বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা, মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত কিছু বিবরণ যেগুলো অনুসরণ করে আমাদের মূল্যায়ন উৎসব পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।